গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি অনেকটাই ভোরে উঠেছি নন্দীবাবু ডিউটি যাবে বলে। সাজু বাসি সব কাজ সেরে উঠে চলে এলাম। এসে ডিউটি যাবে, এই যে আটা নিয়েছি মাখবো। আর টিফিনে কি করে দেবো জানো তো বন্ধুরা? এই দেখো ডিম, এই ডিমে আলু দিয়ে ডিম দিয়ে কারি করে দেব, নিয়ে যাবে। নন্দীবাবু চলে যাওয়ার পর তারপরে ফুল তুলবো, ঠাকুরকে দেব। ডিউটি যাবে তারপরে। আটাটা ভালো করে মেখে নিই, ভালো করে না মাখলে আটা ফুলতে চায় না। নন্দীবাবু উঠবে এখনই, চা করে দিতে হবে। ও উঠে পড়ে তাড়াতাড়ি, সকাল সকালে উঠে পড়বে। আটা যত বেশি মাখবে তত নরম হবে রুটি, খেতেও ভালো লাগবে। অনেকে অল্প মাখে চ্যাংটা চ্যাংটা হয় না, কেমন একটু শক্ত শক্ত ভাব হয়, ওটা হবে না। আজ আকাশটা কেমন ঘোলামেলা করছে, মনে হয় বৃষ্টি আসবে, একদম অন্ধকার। বন্ধুরা আমার আটা মাখা হয়ে গেল, এবার নই কাটবো। এই দেখো তাওয়া বসিয়ে দিয়েছি, এবার রুটিটা করে নেব। গ্যাসটা ধরিয়ে দিলাম, এই যে চারটা বেলা, আর এই যে আমার চারটা, এই দিয়ে রুটি বানাবো। এবার আটা দিতে হবে কিন্তু, তাই তো? আটা ছাড়া তো রুটি বেলা যাবে না। বন্ধুরা গরম গরম রুটি কে খাবে? রুটিটা করার পর তারপরে ডিমের কারি করব। রুটিটা আগে করে নিয়ে রেখে দিই, তারপরে ডিমের কারি হবে। আমার যদি রুটি গরম গরম ডিমের কারি আর রুটি খেতে চাও বন্ধুরা, আসতে পারো সকালে। সকালে অনেকে ভাত খায়, আমরা ভাত খাই না, রুটি খাই। সকালে রুটি করি, রুটি খাই। এই দেখো বন্ধুরা আমার রুটি হচ্ছে।
বাই বন্ধুরা, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। কেমন?